নেপালে পোখরা আমি এটা নিয়ে 5 বার আসছি। 5 বারে আমি কোনো রকম হোটেল চেঞ্জ করিনি, একই হোটেলে থাকি। তার কিছু কারণ আছে। প্রথম হচ্ছে এখানকার যে দাদা আছেন উনি ভীষণ ভালো, ভীষণ কোঅপারেট করেন। যে কোনো প্রবলেমে মানে উনি হেল্পফুল, খুব হেল্প করেন। আজকে যেমন আমাদের রিটার্ন আছে, সেই সময় বাসের টিকিট করে দেয়া, ইভেন কোন হোটেলে সবচেয়ে ভালো মোমো পাওয়া যাবে, খাবার পাওয়া যাবে, মানে খুব ফ্র্যাঙ্ক যা হয় একই জায়গায় বারবার আসলে। সেকেন্ড হচ্ছে এখানে আমি বাইরে যখনই বেরোই একটু ভালো কফি শপে গিয়ে যদি কফি খান বা নর্মালি, প্রাইস অবশ্যই খুব হাই। এখানে কিন্তু ওনার এখানে হোমস্টের মতো, উনি এখানে যদি আপনি অর্ডার দেন সেক্ষেত্রে আপনাকে রুমে এসে দিয়ে যাবে। চার্জেস সেখানে 60 MPR। থার্ড হচ্ছে এই ওনার গেট অল টাইম ওপেন থাকে। আপনার মনে করুন আমাদের যেমন একবার হয়েছিল পোখরা ঢুকতে রাত্রি 2টো হয়ে গেছিলো রাস্তার প্রবলেম থাকার জন্য। সেক্ষেত্রে আমরা যখন ওনাকে কল করছি উনি বলছেন আপনার হোটেল বুক আছে, যদি রিসেপশনে কেউ নাও থাকে চাবি রাখা থাকবে, আপনি নেবেন, নিয়ে রুম ওপেন করে আপনি ঢুকে মানে চেকিংয়ের কোনো দরকার লাগবে না, আপনি রুমে ঢুকে যাবেন, কোনো অসুবিধে নেই। জলের বোতলের ফেসিলিটি আছে। খাবারও আমার যা মনে হলো এখানে আপনি যদি আগে থাকতে বলেন সেক্ষেত্রে ওনারা ব্যবস্থা হয়তো করেন। আমার এটা আমি কনফার্ম করে অবশ্যই ডিটেলসে দেব। ওয়াইফাই ফ্লোর ওয়াইজ খুব ভালো কাজ করে। ভিউ, লেক সাইড ভিউ ওয়ালা হোটেল যদি বলা হয়, ভীষণ সুন্দর। রাত্রে ব্যালকনিতে বসে আপনার বেশ ভালো লাগবে। সামনে লেক সাইডে যারা গান করেন বা যারা এনজয় করেন তাদেরকে আপনি দেখতে পাবেন। আকাশ যদি পুরো ক্লিয়ার থাকে, লেকের অপোজিট সাইডে প্রত্যেকটা পিক এখান থেকে দেখা যায়। আজকে সকালবেলা আমরা কিছুটা দেখতে পেয়েছি, ফুল রেঞ্জ দেখতে পাইনি। আজকে আকাশ ক্লিয়ার আছে। এখানে বিশাল বড় আমার পেছনে ছাদ আছে। আপনার যদি কোনো জামা কাপড় ভিজে যায় বা আপনি যদি ওয়াশ করতে চান, এখানে ওয়াশ করারও ব্যবস্থা আছে, অবশ্যই চার্জেবল। আপনি নিজেও কেচে এখানে শুকো দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ক্লিপ ক্যারি করতে হবে বা আপনি ম্যানেজ করবেন, এই হয়েছে ব্যাপার। থার্ড ফ্লোর পর্যন্ত ওনাদের রুম আছে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আমাদের থাকার জায়গা। আমরা 302 নম্বর রুমে আছি। আমরা এখানে অ্যাকচুয়ালি দুক্ষেপে ছিলাম, প্রথম 2 দিন, তারপরে মুক্তিনাথের 2 দিন, তারপরে এখানে এসে আবার 2 দিন। 302 হচ্ছে আমাদের লেক ভিউওয়ালা রুম। এই রুমের ভিডিও আপনি আগেও আমাদের লিভ উইথ লিজা কল্যাণে দেখেছেন। স্টিল আমি এটার ভিডিও করব। খুব ভালো লাগে আমার এই রুমটায়। আমার প্রেফারেবল পছন্দের রুম যদি বলেন 302, কারণ এখানে আপনি, এই হচ্ছে আমাদের বেড, এটাও 3 জনের জন্য ঠিক একদম। যদি ফ্যামিলি নিয়ে আসেন, হাজব্যান্ড ওয়াইফ চাইল্ড, এখানে অবশ্যই হয়ে যাবে। এখানে শুয়ে শুয়ে আপনি লেক ভিউয়ের এনজয় করতে পারবেন। প্রত্যেকটা পাহাড় দেখা যায়। রাত্রিবেলা আরও সুন্দর ঝকমক করছে আলো, পাখি, সকালবেলা পাখি। এখানের আপনি আমাদের এই ব্যালকনি ওপেন করা যায়। এখানে হচ্ছে হাওয়া, এখানে বসার জন্য চেয়ার দেওয়া থাকে। ব্যালকনি কিন্তু এটা পরিষ্কার, এরম না যে নোংরা করে রাখা থাকে। এখানে পরপর ব্যালকনি আছে। এই হচ্ছে লেক সাইডের ভিউ। এখানের বাঁদিকেই হচ্ছে সমস্ত খাবার দোকান। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মেন মার্কেটের একদম কাছেই মেন মার্কেট। এখানেই সমস্ত শপিং করা, সমস্ত ভালো রেস্টুরেন্ট। আর এই হোটেলের জাস্ট বেরিয়েই হচ্ছে আমাদের যে বীরগঞ্জের বাস ধরবো, সেই বাস এখানে এসে দাঁড়ায়। আপনি যদি বাসের টিকিট না নিয়ে থাকেন, এখানে এনাদের থেকে যা বুঝলাম এয়ার সাসপেনশন বাস যেটা হয় সেটা সবচেয়ে ভালো বাস হয়, কোনো মানে খুব কমফর্ট হয়। আপনি ওই বাস এই হোটেল থেকে জাস্ট বেরিয়েই আপনি সেই বাস ধরে নিতে পারবেন, কোনো অসুবিধে নেই। দাদাকে বললে দাদা বুকিং করিয়ে দেয়, সেক্ষেত্রে এনপিআর আইএনআর দুটোতেই পে করা যায়। রুমে ড্রেসিং টেবিল আলাদা কিছু নেই, এরম ওয়ালে হ্যাং করা মিরর আছে, সেখানেই আপনাকে রেডি হতে হবে। এখানে বসার একটা টুল আছে, 2টো টুল আছে, একটা টি টেবিল আছে। এখানে গরম জল করার জন্য হচ্ছে ইলেকট্রিক কেটেল আছে, এরম ওয়ার্ড্রব আছে। বেড সাইডে একটা ছোট টেবিল আছে, ওয়ার্ড্রব আছে, এসি আছে প্লাস পাখাও আছে, টিভি আছে। অ্যান্ড ওয়াশরুম একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, হট ওয়াটার, কোল্ড ওয়াটার,
ট্যাপ, জামা কাপড় রাখার জায়গা, সাবান রাখার জায়গা, এখানে বেসিন, মগ আর আয়না, এখানে চার্জিংয়ের ব্যবস্থা আছে, কমোড সিস্টেম। আর যেটা সবচেয়ে আমার ভালো লাগে, এখান থেকে জানলাটা দিয়েও কিন্তু কি সুন্দর পাহাড়, লেক আর বেশ সুন্দর খুবরে হাওয়া আসে। এই হচ্ছে আমাদের বাথরুম। এবার আসি পেমেন্টের ক্ষেত্রে এখানে আপনি যখন আসবেন অ্যাডভান্স ওনাদের দিতে হয়। এখানে কমিউনিকেশান থ্রু হোয়াটসঅ্যাপই হয়, আমি নাম্বার অবশ্যই দেবো। এনপিআরে আপনাকে পেমেন্ট করতে গেলে অনলাইন পেমেন্ট আপনি যখন করবেন অটোমেটিক্যালি আপনি যখন গুগল পে করবেন সেই সময় আপনি ইন্ডিয়ান মানে অটোমেটিক কনভার্ট করে নেয়, সেখানে আপনাকে কনভার্ট করতে হয় না। আদারওয়াইজ এরা যেটা এনপিআর বলে ডিভাইডেড বাই 1.6, দ্যাটস এন। আর এখানে এসে আপনি পেমেন্ট আমরা যেমন ঠিক করেছিলাম, আমরা খুব বেশি ক্যাশ ক্যারি করব না বা কনভার্ট করাবো না, যেহেতু নোটগুলোর সাথে আমরা সেভাবে পরিচিত নয়। সেই জন্য আমরা ফুল পেমেন্ট আমরা বাড়ি থেকে আসার সময় ইন্ডিয়া থেকে পেমেন্ট করে দিয়েছিলাম। এখানে এসে জাস্ট আজকের দিনটা এক্সট্রা, কারণ সন্ধেবেলা বাস, সেই জন্য একটাই রুম নেওয়া হয়েছে, পরে ডিসিশান নেওয়া হয়েছে, সেইটা আমরা শুধু এনপিআরে কিন্তু পেমেন্ট করে দিয়েছি। প্রবলেম বলি, আমরা সবসময় ভাবি যে অনেক ক্যাশ, যেহেতু এখান থেকে আমরা ক্যাশ তুলতে পারি না, আমরা এনপিআর কনভার্ট করিয়েছিলাম কিছুটা, আর বাকি কিন্তু 200-500 আমরা এক্সট্রা এমার্জেন্সি পারপাস রেখে দিয়েছিলাম। পোখরা সিটির ক্ষেত্রে যেটা প্রবলেম নেই সেটা হচ্ছে এখানে আপনি যে রেস্টুরেন্টে লাঞ্চ ডিনার, যে রেস্টুরেন্টগুলো ভালো, সেইখানে সবাই স্ক্যানে কিন্তু পেমেন্ট অ্যাকসেপ্ট করে। সেকেন্ড হচ্ছে আপনার কাছে যদি 200-500 নোট থাকে, সেক্ষেত্রে আপনি কোথাও জিজ্ঞাসা করলে, যখন আপনার টাকার শর্টেজ পড়ছে, আপনি কোনো দোকানে যদি জিজ্ঞাসা করেন আইএনআরে নেয় কি না, আইএনআরেও অনেকে নেয়, তবে 500 নোট খুব একটা নিতে চায় না, 200-100 এনারা অ্যাকসেপ্ট করে। বাই চান্স আপনার টাকা শেষ হয়ে গেল, যেটা কনভার্ট করিয়েছেন, পোখরায় এই হোটেলের ঠিক পাশেই আবার 1.68এই আপনি ক্যাশ করিয়ে নিতে পারেন, এনপিআর কনভার্ট করাতে পারেন। মাথায় রাখবেন আপনাকে ইন্ডিয়ান কারেন্সি ক্যারি করতে হবে। কনভার্ট আপনি কিছু করালেন, পোখরায় এসে কিন্তু এক্স্যাক্ট বাকি জায়গায় যাই না, আমাদের এই হোটেলের পাশেই সেক্ষেত্রে কনভার্ট করাবার অফিস আছে, সেখানে 1.6 রেটই দেয়। এই রেটটি, এই কনভার্ট করানোতে অনেকের প্রবলেম হয়। এই হোটেলে সমস্তই আইএনআরে এনারা অ্যাকসেপ্ট করেন। হয়ে গেছে, বোন রেডি, নিচে চলে গেছে, এবার আমি নামি। চলো এবার এন্ট্রেন্সে দেখিয়ে দিই, একবার রিসেপশান দেখিয়ে দিই। পোখরার ওয়েদার হচ্ছে অল টাইম একটা বড় ব্যাপার, যেহেতু এপ্রিল মানেই হচ্ছে গরম, যে এটা সিটি, খুব রোদ্দুর ওঠে এখানে, কিন্তু আপনি সেইভাবে ঘামবেন না, মানে খুব শুকনো গরম, যেটাকে বলে শুকনো গরম। আমরা যখন আসছিলাম আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, নিউ এলিট গেস্ট হাউসের ক্ষেত্রেই কিন্তু পার্টিকুলার বলছি, আর লেক সাইড ভিউওয়ালা রুমের কথাই বলছি। লেক সাইড ভিউ যদি আপনি নেন, সেক্ষেত্রে আমি এপ্রিল আজকে নয়, আমরা 5 দিন এখানে থাকছি। 5 দিন থাকার এক্সপিরিয়েন্স, আমরা একদিনও কিন্তু পাখা জ্বালাইনি, আমরা উইথ এসি রুমই বুক করেছিলাম, যে ভেবেছিলাম খুব গরম দেখাচ্ছিল, 28 ডিগ্রি 27 ডিগ্রি আর 18 ডিগ্রি এরম টাইপের। তো আপনি সকালবেলাটা ম্যাক্সিমাম বাইরেই ঘুরবেন, বিকেলবেলা লেক ভিউ থেকে এত বেশি হাওয়া আসে, আপনার ফ্যান চালানোরও দরকার হবে না। এবার বলি, বুকিং করার সময় দাদা যখন জিজ্ঞাসা করবেন এসি কি নন এসি, আমি যা দেখলাম সমস্ত রুমে এসি থাকে। আপনি যদি নন এসি রুম বুক করেন, সেক্ষেত্রে এনারা এসির কানেকশানটা নিচ থেকে রিসেপশান থেকে অফ করে রাখে, আর আপনি যদি বলেন এসি নেবেন, সেক্ষেত্রে রিমোট দিয়ে দেয় আর কানেকশানটা অন রেখে দেয়। আপনি ফার্স্টে নন এসি রুম বুক করুন, আর বুক করার আগে কনফার্ম করুন আমরা তো ওয়েদার বুঝতে পারছি না, গিয়ে যদি এসি লাগে আমি আমার রুমটা কি মানে উইথ এসি করতে পারি। যদি বলে হ্যাঁ, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয় নন এসি রুম বুক করুন, আসুন, ওয়েদার বুঝুন, তারপরে এসি রুম বুক করুন। দেখুন, বেশি কিন্তু তফাৎ নয়, তফাৎ হচ্ছে ম্যাক্সিমাম 300 থেকে 400 টাকার মানে তফাৎ পড়ে এসি আর নন এসির ক্ষেত্রে। অবশ্যই এখানে ভিউ
রুম উইথ এসি একরকম প্রাইস, ভিউ রুম উইদাউট এসি একরকম প্রাইস। এছাড়া রাস্তার দিকে রুম আছে, অনেক রকমের রুম আছে। ট্রেকার্সদের জন্য আলাদা রুম আছে, গ্রুপে থাকার একটা রুম আছে, ডাবল বেডেড রুম আছে, ফ্যামিলি রুম আছে। তো সেই বেসিসেই কিন্তু এখানে আপনি রুম বুক করবেন সম্পূর্ণ বলে। আমাদের এটা একটা ভুল হয়েছিল, আমরা এসি রুম বুক করেছিলাম, তো সেই জন্য আপনাদের জাস্ট ইনফর্ম করে দিলাম। কনফার্ম হবেন অনলি কিন্তু নিউ এলিট গেস্ট হাউস আর লেক ভিউওয়ালা রুমের ক্ষেত্রেই আমি এটা বলছি। ভিউ ছাড়া রুম হচ্ছে এইরকম, তিনজনের উইথ তিনজনের অ্যাকোমোডেশন। আমরা এসেছিলাম সব একটা একটা লাগেজ নিয়ে, যাচ্ছে হচ্ছে এই লাগেজ নিয়ে।